হাই, দিনটা এত বাজেভাবে কেন শুরু হলো? ছোট্ট 3 বছরের মেয়ে কফির কাপ ফেলে দিল বাবার শার্টে, আর বাবা অফিসে যাচ্ছিল। মা অফিসের জন্য ব্যস্ত, তাই বাবা বিরক্ত হয়ে মেয়ের উপরে ধমকে দিল। তাই মেয়ে কান্না শুরু করলো, আর এটা দেখে মায়ের সাথে বাবার শুরু হয়ে গেল প্রচণ্ড ঝামেলা। এই ঝামেলা করতে করতে বাবা বিরক্ত হয়ে উপরে গেল, শার্ট পরে নিচে আসলো। মেয়ের যেহেতু স্কুলে যেতে হবে, মেয়ের স্কুলও লেট হয়ে গেল, বাসটা মিস হয়ে গেল, মারও যেতে হবে অফিসে। তাই বাবা প্রথমে মেয়েকে স্কুলে দিল, দ্রুত ড্রাইভিং করা শুরু করলো, কারণ স্ত্রীর অফিসে দিয়ে আসার পর নিজেকেও অফিসে যেতে হবে। তাই স্পিড লিমিট ক্রস করলো, আর তাতে জরিমানা হলো 5,000 টাকা। দ্রুত গতিতে অফিসে ঢোকার সময় দেখলো হাতের ব্রিফকেসটাই আনতে ভুলে গিয়েছে। দিনটা এত বাজেভাবে নাও শুরু হতে পারতো। কি হতে পারতো? প্রথমে মেয়ে যখন কফি ফেললো, তখন মেয়েকে সান্ত্বনা দিতে পারতো বাবা যে এটা কিছুই হয়নি। স্ত্রীকে বলতে পারতো দ্রুত আমার জন্য একটা শার্ট নিয়ে এসো। নিচে বসে নাস্তা করতে করতে মেয়েও সময় মিস করতো না বাসের, আর স্ত্রীকে ঠিকই অফিসে রেখে নিজেও অফিসে চলে যেতে পারতো ব্রিফকেসটা নিয়ে। আসলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের কন্ট্রোল আমাদের উপর থাকে না। ধরে নিতে পারেন 10% টাইম আপনার নিজের উপরে আপনার নিজের কন্ট্রোল থাকবে, বাকি 90% টাইমে আপনি কি করবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ফিউচারে কি হতে যাচ্ছে। যদি ঠান্ডা মাথায় কাজ করেন, তখন দেখা যাবে ফিউচারটাও আপনার এরকম কুল হচ্ছে। আর আপনি যদি হেডেক নিয়ে নেন বা অতিরিক্ত চাপ নিয়ে নেন, তখন দেখা যাবে শুধু এই অতিরিক্ত চাপ নেওয়ার জন্য, আপনার এক্সপ্রেশনের জন্য আপনার আশপাশের এনভায়রনমেন্ট আপনার প্রতিকূলে চলে গিয়েছে। কেমন লাগলো স্টোরিটা অবশ্যই জানাবেন। আর আপনার গায়ে যদি আপনার বাচ্চা কফি ফেলে, প্লিজ বিরক্ত হবেন না।